আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি বাই পারফিউম বাংলাদেশ.com এর পক্ষ থেকে। শোরুমে যেতে পারছি না করোনার জন্য, বাট শোরুম আগের জায়গাতেই আছে, ক্যাপিটাল সিরাজ সেন্টার, বেলি রোডের ফার্স্ট ফ্লোর 27 নম্বর দোকান। খুবই কম প্রোডাক্ট আছে আমাদের শোরুমে, এর জন্য আমি সরি, কারণ প্রোডাক্ট আসতেছে না। প্রোডাক্টের আনার উপরে অনেক রেস্ট্রিকশন চলছে, ফ্রেট চার্জ অনেক বেড়ে গেছে। সো করোনা স্বাভাবিক হলে ইনশাল্লাহ আবার আমরা আগের মতো স্টক রাখবো শোরুমে। তো আজকে যে পারফিউমটা আমি রিভিউ করব সেই পারফিউমটা হচ্ছে পাকো রাবান ব্ল্যাক এক্সেস। এই পারফিউমটা আমি গিফট হিসেবে পেয়েছি। সো আমি ইউজ করার পরে যে অভিজ্ঞতাটা আমি ফিল করেছি, যে মেমোরিগুলো আমার মধ্যে কাজ করেছে, এবং ট্রুলি এই পারফিউমটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায় তাই হচ্ছে আমি আজকে ডিসক্রাইব করব। তো চলুন ফার্স্টই হচ্ছে আমরা বক্স অ্যান্ড বোতলের প্রেজেন্টেশনটা দেখে নিই। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক এক্সেসের বোতল। এই ব্ল্যাক এক্সেস কিন্তু রিলিজ হয়েছিল 2005-এ, ওকে। এরপরে এই পারফিউমটার বক্সিং অনেকবারই চেঞ্জ করা হয়েছে, ডিজাইনেও অনেকবার চেঞ্জ করা হয়েছে। আবার এই পাকো রাবান এক্সেস সিরিজের অনেকগুলো ফ্ল্যাঙ্কার আছে, ব্ল্যাক এক্সেস, এক্সেস, পিওর এক্সেস, এরকম অনেকগুলো ফ্ল্যাঙ্কার আছে। তো আমার হাতে এখন হচ্ছে ব্ল্যাক এক্সেস দেখতে পাচ্ছেন, ওকে। ব্ল্যাক এক্সেসের এই ডিজাইনটা পার্টিকুলারলি আমার পছন্দ আগের ডিজাইনগুলোর চেয়ে। আগের একটা শেপ ছিল লম্বাটে, ওটা আমার কাছে বেশি ভালো লাগতো না। এরপর আরেকটা ফ্ল্যাঙ্কার আসছিল, যে বক্সটার মধ্যে একটা কেমন ফুলের বা এরকম টাইপের একটা ডিজাইন ছিল, ওইটাও বেশি ভালো লাগে নাই। এই বোতলটা বক্সটা আমার কাছে ভালো লাগছে, কারণ হচ্ছে সিম্পল করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস ভেরি পশ, বিকজ ভেলভেট ফিনিশিং এর বক্স এটা, ওকে। মার্ক জ্যাকবস ডেকাডেন্স যে ভাইবটা আপনি পাবেন, ভেলভেট ভাইব, সেটাই কিন্তু এই পাকো রাবান ব্ল্যাক এক্সেসে পাবেন। সো পশ অ্যাট দ্য সেম টাইম, সিম্পল ডিজাইন, ওকে। পাশে সেরকম কিছু থাকে না। বটম সাইডে হচ্ছে ব্যাচ কোড, বার কোড, এই ইনফরমেশনগুলো পাবেন। আর পেছনের দিকে হচ্ছে মেড ইন কোন জায়গার অ্যান্ড কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সে সম্বন্ধে ইনফরমেশন পাবেন। বক্সের ভেতরটা যখন আপনারা ওপেন করবেন তখন হচ্ছে এরকম দেখতে পারবেন যে এখানে কিভাবে এই বোতলটি আপনারা ওপেন করবেন তার একটা ছবি দেয়া আছে। এই হচ্ছে আমার কাছে এখন আপনারা দেখতে পাচ্ছেন পাকো রাবান ব্ল্যাক এক্সের বোতল, এবং এভাবে হচ্ছে আপনাকে ওপেন করতে হবে, সাইড ওয়াইজ ওপেন করতে হবে, এবং এর বেশি কিন্তু এই ক্যাপটা খোলা যাবে না। এইটা আমার কাছে পছন্দ হয়নি, বিকজ যদি ডানহিল ডিজায়ার ব্লু এর যে ডিজাইন ছিল ওটা পুরোপুরি এইভাবে সাইডে চলে আসতো, তখন হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল হতো যারা হচ্ছে ডিকেন করেন তাদের জন্য। সো এই বোতলটা কিন্তু ডিকেন ফ্রেন্ডলি না, এটা হচ্ছে একটা ডাউন সাইড। আর এই বোতলের ভিতরে অ্যাটমাইজারের ভিতরে যে ফানেলটা আছে সেটাও যথেষ্ট মোটা। সো ডিফিউজার টুল বা আপনার ডিকেন্টিং টুল আপনারা হয়তোবা এই অ্যাটমাইজারের মধ্যে ইউজ করতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে ডাউন সাইড কেন বললাম, আপনার কষ্ট হবে, দেখেন একটু স্প্রে করতে হবে এইভাবে, অথবা হচ্ছে এইভাবে। নর্মালি আমরা যেভাবে পারফিউম ধরে স্প্রে করি তা কিন্তু আমরা পারছি না। দেখেন এই আঙুলটা আমাদের এইভাবে রাখতে হচ্ছে। সো একটু আনকমফোর্টেবল ডিজাইন এখানে আমি দেখতে পাচ্ছি। ডানহিল ডিজায়ার ব্লু এর মতো যদি হতো যে পুরোটা ওপেন হচ্ছে, এই পর্যন্ত ওপেন হচ্ছে, ওইটা একটু ফ্রেন্ডলি হতো, ইউজার ফ্রেন্ডলি হতো। সো এই একটা ড্রব্যাক আমি এই বোতলটাতে পেয়েছি। আদারওয়াইজ ইটস এ ভেরি ফাইন বটল। তো বটম সাইডে হচ্ছে মেড ইন কোন জায়গায় দেওয়া থাকে, আর ব্যাক সাইডে ওরকম কিছুই থাকে না। আর জুসের লেভেলটা বোঝা যায়, অনেকটা ডিওর সাভাস টাইপের কিন্তু একটা ভাইব আপনারা পাবেন এই বোতল থেকে। তার মানে হচ্ছে ভিতরে যে নজল স্প্রেয়ার পাইপটা থাকে, মানে স্প্রেয়ার পাইপটা দেখা যায় না, অতটা ভিজিবল না, যেরকম ডিওর সাভাসেও বোঝা যায় না সেরকম এটাতেও কিন্তু বোঝা যাচ্ছে না। সো হয়ে গেল বক্স অ্যান্ড বোতলের প্রেজেন্টেশন। সো অ্যাটমাইজারটা আমরা যদি টেস্ট করতে চাই, দেখি কিরকম স্প্রে হয়। ওয়াও, এক্সেলেন্ট। পাকো রাবান
এই ব্র্যান্ডটার অ্যাটমাইজারগুলো খুবই ফাইন হয়, ফাইন ফিনিশিং থাকে। সো আপনারা দেখলেন যে ওয়ান সিঙ্গেল স্প্রেতে যথেষ্ট পরিমাণ জুস বের হয়ে গেছে। সো ইটস এ নাইস মিস্ট। অ্যান্ড ওপেনিং নোটসে আমি ফার্স্টেই যে ভাইবটা পেলাম, তারপরে আমার মাথায় যে পারফিউমটার নাম প্রথম এসেছে, যে কোন পারফিউমটার মতো মনে হচ্ছে, সেটা হচ্ছে নিশান হ্যাসিভেট। আমার কাছে মনে হচ্ছে ওকে, ইটস কাইন্ড অফ নিশান হ্যাসিভেট ফিল। অনেকটাই হচ্ছে ক্রিড অ্যাভেন্টাসের সাথে মিলতেছে, পারফিউমস ভিনটেজ এরকম, মানে পাইনাপল বেস যে পারফিউমগুলো আছে সেটার সাথে অনেকটা সিমিলার। ওকে, তারপর একটু যখন ড্রাই হতে থাকলো তখন মনে হলো যে না, পাইনাপল না, এটার মধ্যে স্ট্রবেরিটা আছে। স্ট্রবেরি চুইংগাম যদি আমরা খাই তাহলে যে ফ্লেভারটা আমরা পাই সেরকম ফ্লেভার আমরা পাবো হচ্ছে এই পারফিউমটা ড্রাই ডাউনের দিকে। আই মিন আফটার 30 মিনিটস পরে যখন স্মেলটা একটু শুকাতে শুরু করবে তখন হচ্ছে স্ট্রবেরি প্রমিনেন্ট রোল প্লে করে। তখন ওর মনে হয় না যে এটার মধ্যে আসলে পাইনাপল আছে না স্ট্রবেরি আছে। তবে ডেফিনেটলি হাসিভেটের সাথে মিল পাওয়া যায় আমি বলবো, কারণ হচ্ছে হাসিভেটের মধ্যে হচ্ছে একটু সাওয়ারি সুইট ফ্রুটি টাইপ ভাইব থাকে, এটার মধ্যে ওই সাওয়ারি ভাইবটা নাই, জাস্ট ফ্রুটি সুইট ভাইবটা আছে। সো ওই দিক থেকে কিন্তু এটা অনেকটাই সিমিলার হচ্ছে নিশান হ্যাসিভেটের সাথে অথবা ক্রিড অ্যাভেন্টাস, পারফিউম ভিনটেজ এগুলোর সাথে। সো আপনারা যদি আর্মাফ ক্লাব নিউ টিন্টার্স ম্যান, নিশানে হাসিভাত, ক্রিড অ্যাভেন্টাস পছন্দ করে থাকেন, ডেফিনেটলি আপনারা এই ব্ল্যাক অ্যাক্সেসটা নিতে পারেন। আপনাদের পছন্দ হবে, ডিফারেন্ট টাচ, বাট আপনাদের পছন্দ হবে। এবং আরো অনেক কারণ আছে যে কারণ হচ্ছে আপনারা এই ব্ল্যাক অ্যাক্সেসটা নিতে পারেন। সো এখন আমি ফ্রাগান্টিকার একটা লাইন নিয়ে ডিসকাস করতে চাই। ফ্রাগান্টিকাতে একটা লাইন আছে, নো উইমেন উড ডেয়ার টু ওয়্যার দিস ফ্রাগ্রেন্স। আমি এই লাইনটার সাথে টোটালি একমত না, বিকজ যে ভাইবসটা আমি পাচ্ছি এই ভাইবসটা আসলে men and women both can wear this perfume. I think, personally I believe. So, ফ্রাগেন্টিকার এই সেন্টেন্সের সাথে আমি টোটালি একমত না। এর কারণ আছে, সেটা তো আমি বলবো, বাট ফার্স্টে আমি একটা স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। সো করোনার মধ্যে যেহেতু আমাদের শিপমেন্ট রেগুলার হচ্ছে না, সো আমি অনেকের সাথেই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি যে পারফিউম বাইরে থেকে আনা যায় কিনা। সো ইউএসএ থেকে আনতে পারবে এরকম একজন পার্সনের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আসে, তাকে আরেকজন রেফার করে। সো সে আমাকে ফোন দেয়, আমি তার অ্যাসিস্ট্যান্টকে আমার নাম্বারটা দিয়ে রেখেছিলাম। সো সেই লেডি আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলছে যে ভাইয়া, আপনি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে আপনার নাম্বারটা দিয়েছিলেন, আপনি কোথায় পারফিউম আনাতে যাচ্ছেন। আমি বলি হ্যাঁ আমি আনাতে চাচ্ছি, আপনি কি ইউএসএ থেকে পারফিউম আনতে পারবেন? বলছে হ্যাঁ অবশ্যই পারবো। আমি বললাম যে 100-200 কেজি পর্যন্ত আনতে পারবেন? পরে আমাকে বললো যে ভাইয়া আপনি কি মনে করতেছেন, আমি মেয়ে বলে কি 100-200 কেজি পারফিউম আনতে পারবো না? আই ওয়াজ লাইক, আমি সেটা কখন বলেছি? আমি তো সেটা বলিনি আপনাকে। যে ঠিক আছে আপনি 100-200 কেজি আনতে পারবেন, ইটস ফাইন, আই গেট ইট, ওকে। সো ওনাকে যদি এই ফ্রাগ্রেন্টিকার এই লাইনটা দেওয়া হয়, নো উইমেন উড ডেয়ার টু ওয়্যার দিস ফ্রাগ্রেন্স, সে ডেফিনেটলি হয়তো বা বলবে যে কেন, আমি মেয়ে বলে কি আমি ব্ল্যাক এক্সেস ইউজ করতে পারবো না? ওকে, সো কেন এটা আসলে মেয়েরাও ব্যবহার করতে পারবে এবং ছেলেরাও ব্যবহার করতে পারবে, বা ইটস কাইন্ড অফ ইউনিসেক্স পারফিউম, তা আরও ব্যাখ্যা করছি। বাট লেটস ফার্স্ট ডিসকাস টপ নোটস, মিডল নোটস অ্যান্ড বেস নোটস। টপ নোটসে আছে কালামানজি অ্যান্ড ক্যালাব্রিয়ান লেমন। কালামানজি লেমন আমি কখনো খাই নাই, বাংলাদেশে থাকি, এই কালামানজি লেমন বাংলাদেশে আসে কিনা তাও জানি না, কালামানজি লেমন স্মেল কিরকম হবে তাও জানি না। যদি অন্য দেশের অধিবাসী হতাম, আল্লাহ হয়তো বা ভাগ্যে নসিব রাখতো কালামানজি লেমন, হয়তো বা ভবিষ্যতে নসিব রাখবে, জানি না, বাট এখন পর্যন্ত আমি জানি না এই কালামানজি লেমনটা কি। তারপরে আছে ক্যালাব্রিয়ান লেমন, এটার সম্বন্ধেও আমাদের হয়তো বা আইডিয়া নাই, বাট লেমন আমরা অনেক খাই, লেবু আমরা অনেক খাই, বাট এটা যে ক্যালাব্রিয়ান লেমন হয়তো অনেকেই জানি না। আর মিডল নোটসে আছে প্রালিন, স্পেসিফিক একটা নোটস, প্রালিন, ভেরি ইন্টারেস্টিং নোট, ওকে। অ্যান্ড সিনামন। বেস নোটসে আছে প্যাচুলি অ্যান্ড অ্যাম্বার। সো এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েই হচ্ছে পাকো রাবান ব্ল্যাক এক্সেস ক্রিয়েট করা হয়েছে। নাও আই ওয়ান্ট টু ডিসকাস
on praline. It's a very interesting notes. Why it's very interesting? Let me discuss first. প্রালিন এই নোটসটা হচ্ছে সুইট অ্যান্ড গরমেন্টি বেস নোটস, ওকে? এখন এটার মধ্যে অনেকগুলো ফ্লেভার থাকতে পারে, যেমন এটার মধ্যে অ্যাপেল ফ্লেভার থাকতে পারে, স্ট্রবেরি ফ্লেভার থাকতে পারে, পাইনঅ্যাপেল ফ্লেভার থাকতে পারে, অরেঞ্জ ফ্লেভার থাকতে পারে, ভ্যানিলা ফ্লেভার থাকতে পারে, চকলেটি ফ্লেভার থাকতে পারে। সো প্রালিনের মধ্যে আসলে যে স্পেসিফিকলি কোনো স্মেলই পাবেন এরকম না, অনেকগুলোর মিক্সড কম্বিনেশন আকারে প্রালিনের এই নোটসটা হতে পারে, আবার সিঙ্গেল একটা নোটসের উপর বেস করে এই প্রালিনটা আসতে পারে। তো যে ব্যাপারটা হচ্ছে যে এইখানে যখন আপনারা স্নিফ করবেন তখন একবার মনে হয় যে পাইনঅ্যাপেল আছে, আরেকবার মনে হয় যে স্ট্রবেরি আছে। এর কারণটি হচ্ছে এই প্রালিন। এই প্রালিন নোটসটার মধ্যে আমার মনে হয় একই সাথে স্ট্রবেরি অ্যান্ড পাইনঅ্যাপেল ইউজ করা হয়েছে, বাট পাকো রাব্বানা এই পারফিউমটার যে জনক সে হয়তোবা ইচ্ছাকৃতভাবে পাইনঅ্যাপল নোটসটা অ্যান্ড স্ট্রবেরি নোটস হিডেন রাখতে চেয়েছে। সো প্রালিন এইটা হচ্ছে কাভার হিসেবে ব্যবহার করেছে, বাট আমার কাছে যেটা মনে হয় প্রালিনের অভ্যন্তরে স্ট্রবেরি অ্যান্ড পাইনঅ্যাপল নোটস আছে। অ্যান্ড আপনারা শুনে হয়তোবা একটু সারপ্রাইজ হবেন যে প্রালিন এই নোটসটা অনেক মেয়েদের পারফিউমে ব্যবহার করা হয়। আমি যদি এক্সাম্পল দেই, নিনা রিচি নিনাতে প্রালিন নোটস ব্যবহার করা হয়েছে, ভিভালা জুসি, তারপর হচ্ছে ল্যানকাম লাভিয়েস্ট বেল, প্যারিস হিলটন গোল্ড ব্রাশ, এই পারফিউমগুলোতে এই প্রালিন নোটস ব্যবহার করা হয়েছে। সো ফ্র্যাগ্রেন্টিকা যদি বলে থাকে নো উইমেন উড ডেয়ার টু ওয়্যার দিস মাস্কুলিন ফ্র্যাগ্রেন্স, অফকোর্স ইটস মাস্কুলিন বাট ইট ক্যান বি ইউজড বাই উইমেন অলসো। এখন যদি বলতে হয় যে এই পারফিউমটা কেমন, এক কথা যদি বলতে হয়, ইটস ভেরি সেক্সি, ইটস ভেরি চার্মিং, it's very appealing, it's very flirty type perfume for men, okay? So if you are going out on a date with a very sexy, hot, sweet girl, you can wear this Black Excess. No, you should wear this Paco Rabanne Black Excess. Why? Because হয়তোবা যার সাথে আপনি ডেটে যাচ্ছেন সে ভিক্টোরিয়া সিক্রেটের স্ক্যান্ডালাস পারফিউমটা দিয়ে এসেছে, এবং সে বা আপনি হয়তোবা দুজনেই জানেন না যে ভিক্টোরিয়া সিক্রেটের স্ক্যান্ডালাস পারফিউমের মধ্যে প্রালিন এই নোটসটা আছে। সো আপনি যদি এই ব্ল্যাক এক্সট্রা দিয়ে তার সাথে দেখা করতে যান ডেটে, এমন হতে পারে যে উভয়ের স্মেলটা কোয়াইট সিমিলার মনে হতে পারে। সো ইট উইল ক্রিয়েট এ গ্রেট এনভায়রনমেন্ট, ওকে? And it will be a very flirty moment for you both, okay? So if you are going on a date, definitely আপনারা রাতেই যাচ্ছেন, ধরে নেওয়া যায় যে ডিনারে আমরা হয়তো বা ডেট অ্যাটেন্ড করে থাকি নর্মালি, বিকজ দিনের বেলা আমরা জব বা বিজনেস নিয়ে অনেক বিজি থাকি। সো ডেট টাইম হচ্ছে ডিনারকে বোঝায়। সো এটাকে অনেকেই বলে থাকেন যে এটা হচ্ছে নাইট টাইম ওয়ারিং, মানে রাতে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন আপনি চাইলে দিনের বেলাতেও এটা ইউজ করতে পারেন, বাট যেহেতু এটা হচ্ছে স্পেশালি ফর ডেট ওকেশন টাইপ পারফিউম, সো রাতে যখন আপনারা ডিনারে যাবেন আপনার ওয়াইফকে নিয়ে, ওই সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা উইন্টার সময়ে আপনারা যদি ব্যবহার করেন তাহলে বেস্ট আউটকাম পেতে পারেন, বাট আপনারা যদি এসি এনভায়রনমেন্টে থাকেন তাহলেও হচ্ছে এই ব্ল্যাক এক্সেসটা ব্যবহার করতে পারবেন। সো if you are looking for a very sexy flirty type perfume, you can buy Paco Rabanne Black Excess. এটা heavily used হয় না, খুবই কমন পারফিউম না, এটার মধ্যে অনেকগুলো পারফিউমের সাথে সাদৃশ্য পাওয়া যায়, বাট এক্স্যাক্টলি ওই পারফিউম না যেটা আপনি মনে করছেন। সো ডেফিনেটলি অনেকের কাছে এটা ইউনিক লাগতে পারে, এবং এটা হচ্ছে ম্যাস পপুলারিটি পায়নি। সো ডেফিনেটলি এই পারফিউমটা আপনি ইউজ করতে পারেন এবং আপনার প্রিয় সঙ্গিনীকে সারপ্রাইজ দিতে পারেন। অ্যান্ড আই ক্যান কনফার্ম দ্যাট লেডিস লাভ দিস পারফিউম অন ম্যান। Seriously, they love this perfume on man. If you are seriously trying to impress a girl, you should wear this, man. You should wear this.
সো স্টে টিউনড, আমরা আবার আসবো নেক্সট কোনো ভিডিও রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সেফ থাকবেন, করোনার মধ্যে প্রোটেকশন নিয়ে বাইরে চলাফেরা করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।